তিনি একটা দ্রুত ঘোড়া পিঠের উপর চড়ে যাচ্ছেন। যখন আয়াতটা কানের মধ্যে আসলো, আসার পর ঘোড়াটা এরকম করে ব্রেক দিলেন, দেওয়ার পর ঘোড়াটা ওখান থেকে গো ব্যাক, আর যেই জায়গা যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন ওই জায়গা তারা গেলেন না। দেখেন তারা নবীজির হুকুমকে, আল্লাহ পাকের কোরআনকে ওরা কিভাবে মূল্যায়ন করছেন, ওরা কিভাবে ঈমান এনেছেন। আমার ভাইরা, এরপরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়াটা নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে বসে আছে। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে আয়াত একটি শুনতে পাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি পছন্দের মাল চেয়েছে, পছন্দের জিনিস চেয়েছে। আল্লাহ নবী বলেন, ও আবু তালহা, তুমি ঠিকই শুনেছ। তখন আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন যে আমি এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পছন্দের মাল চেয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. ألا إن نصر الله قريب. وعن خباب بن الأرد قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متشد بردة الله في جل الكعبة فقلنا لا تستنصروا لنا على تدعوا لنا يا رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক ইসলামী জলসা আসার জন্য বসার জন্য আমাদের সুযোগ করে দিলেন। তো আমরা সকলে এই হৃদয় নিলেন আবেগটুকু উজাড় করে দিয়ে ইনশাআল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, শারদার নবী, আকায়ের নামদার, তাজদার মদিনার বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজিজ শাহবাগ জান মসজিদ উন্নতি করবে ইসলামী জলসা সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন শাহ। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। সম্মানিত উপস্থিতি, তো মাগরিব থেকে পর্যন্ত যত মুফাসসিরিন আলেম ওলামা কথা বলেছেন, আল্লাহ পাক সকলের আলোচনাগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল এসে আপনারা খুশি না রাজা? খুশি। কারণ মুসলমান মুমিন দাবি করলে যতক্ষণ পর্যন্ত আপনি জেগে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের স্মরণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খুশি থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা একটা ইসলামী জলসা, এটা একটা কি রহমানিয়া জলসা। পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, পুরাণ, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, পৃষক, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, পাদরিকা রামায়ণ, আদিকা, মনুষ্যবিদ্যা, আবাসকর, স্পর্শখণ্ড, জিন্দে মিস্টার, জিন্দে বাহার, লুক, জহর, মাঠ, মথি, গির্জা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, কেতাব। একটা কেতাবের মধ্যে বলা নাই যে যখন তাওরাত পড়া হবে তখন মনোযোগ সহকারে শোনো, যখন ত্রিপিটক পড়া হবে মনোযোগ সহকারে শোনো। একটা তো নাই, একমাত্র আছে কোথায়? এই কোরআনে কারিমের মধ্যে। এজন্য ইদিক সিদিক ঘুরে ফিরে না করে এই রহমানিয়া জলসায় আপনারা বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অশেষ মেহেরবান, দয়া করে মায়া করে যেখানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের কি করব? শুকরিয়া আদায় করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম পাঠ করা হয় কিংবা কোরআনের তাফসীর করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাতে কোরআনের মাহফিল, এজন্য ভাই এদিক সেদিক কি করা যাবে না, ঘুরে ফিরে করা যাবে না। তো যদি আপনি মুমিন হন, কথাটা বললাম, তো আপনি যদি আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আকাম হুকুম অনুযায়ী চলেন এবং আল্লাহর স্মরণে থাকেন, তো আপনি যে পজিশনে আছেন, যে মর্যাদা আছেন, যে সম্মানে আছেন, তাহলে আপনি যদি আল্লাহর হুকুমের স্মরণে থাকেন আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক গুণ বহু গুণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর হুকুম আকাম না মানেন, আল্লাহর স্মরণে না থাকেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মস্ত বড় শাস্তি দিবেন। এজন্য তাহলে কোরআনে কারীমের মাহফিল এখানে আসছে একমাত্র আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আকাম আমরা শুনবো, শোনার পরে মানার চেষ্টা করব আমলের নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি। এত সুন্দর নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, কি হবে? মস্ত বড় শাস্তি দেবে। তাহলে আমরা কি করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 214 নম্বর আয়াত কারীম পাঠ করেছি। তো সূরা আল বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে কি? গাভী অথবা গরু। বাকারা দিয়ে শুরু হবে। তো এই সূরা ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেছে, যেই ঘরের মধ্যে, যেই কামের মধ্যে, যেই বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় না। এটা আল্লাহ রাসূল বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, আয়াতুল কুরসি পাঠ করা হয়, শেষের দুটি আয়াত পাঠ করা হয়, ওই ঘরের মধ্যে মফিদ জিন, খবিদ জিন, যত প্রকার বদমাশি জিনের আসর আছে একটাও আসর করে না। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বাকারা ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলেন,
যে যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা ইমরান এবার দুটিকে বলা হয়েছে, এই দুটি সূরাকে কেন্দ্র করে তেলাওয়াত করবে, বুঝে সুঝে আমল করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে তখন উঠে ডান দিকে একটা যুবকের আকার আকৃতি দেখতে পাবেন। কে? যারা সূরা বাকারা সূরা ইমরান তেলাওয়াত করে, আমল করে। তখন ওই যুবক বলবে যে আল্লাহর বান্দা আপনি কি আমার চিনেন? তখন এই ব্যক্তি বলবে না আমি তো আপনার চিনলাম না। তখন ওই যুবক বলবে আমি হলাম সেই, তোমাকে দিনের মধ্যে টাইমের খাওয়া টাইমে খাওয়াইছি, রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদত রেখে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। আজকে আমি সেই সূরা আল বাকারা, আমি সেই সূরা আল ইমরান তোমাকে পাখির ঝাঁকের মতো, মেঘমালার মতো এই কঠিন মুসিবতের দিনে সাহায্য করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা বাকারার মর্যাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন যে আল্লাহ রাসূল দেখতেন সাহাবায়ে কেরামদের মধ্যে চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে, যখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা শৈথিল্য রোগ, হীনমন্যতা, দুর্বল লুজ কালেকশন, তখন আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা আনন্দ দেওয়ার জন্য এই সূরা বাকারার নাম ধরে একটা ডাক দিতেন। মানে সাহাবায়ে কেরামরা যখন দেখেন মন মেজাজ খারাপ, আচ্ছা একটা মানুষের কি মন মেজাজ সবসময় ভালো থাকে ভাই? সবসময় থাকে? মন মেজাজ খারাপও থাকে। যখন আল্লাহ রাসূল দেখতেন যে তার মন মেজাজটা হীনমন্যতা, দুর্বল, তখন আল্লাহ রাসূল কি করতেন? ওই সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য সূরা বাকারার একটা নাম ধরে ডাক দিতেন। কিভাবে ডাক দিতেন? ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শব্দটা প্রয়োগ করে যখন ডাক দিলেন ইয়া আসহাবা সূরাতিল বাকারা, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন এরা কি করলেন? এরা সিংহ শাবকের মতো বিশ্বনবীর সামনে এরা জামাত হয়ে গেলেন, হাজির হয়ে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি তোমাদের ডাক দিয়েছি। সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন, পারমিশন দেন, আমরা আপনার অর্ডারকে, হুকুমকে মানার জন্য 100 প্রস্তুতি আছি। আল্লাহর নবী বলেন ও সাহাবারা, তোমাদেরকে অর্ডার দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য, পারমিশন দেওয়ার জন্য তোমাকে ডাক দেই নাই। তোমার ওই যে মনের মধ্যে একটা দুর্বল ভাব দেখা যাচ্ছে, মনের মধ্যে একটা লুজ কালেকশন, মনের মধ্যে একটা হীনমন্যতা, এই দুর্বলতা গ্রহণটা কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য আমি বিশ্বনবী ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরা বাকারার মর্যাদা। দেখছেন? তাহলে কি করবেন? এই সূরা বাকারা তেলাওয়াত করবেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। তাই আপনার সামনে কোরআন কারীম পাঠ করছে, আল্লাহ পাক এখানে বলছেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, যেটা মূল আলোচনা। আল্লাহ বলতেছে যে তোমরা কি করে ভাবলে তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা চট করে জান্নাত চলে যাবে, অথচ এখনো তোমার কাছে ওই সমস্ত অতিক্রম, ওই লোকগুলো পর্যন্ত এখনো তোমরা অতিক্রম পৌঁছো নাই। যাদের উপর আসছিলেন বিপদের উপর বিপদ, আপদের উপর আপদ, কষ্টের উপর কষ্ট, নির্যাতনের উপর নির্যাতন, এরকম আসছিল, এখন পর্যন্ত তোমরা ওইগুলোর কাছাকাছি পৌঁছো না। তোমরা কি করে ভাবলে তোমরা জান্নাত যাইবা? যখন ওদের সামনে বিপদ আসছিল তখন ওরা বলছিলেন মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে, কবে আল্লাহ পাকের বিজয় আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ইন্নাল্লাহা নাসরুল্লাহ কারীব, এই যে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের বিজয় অতি নিকটে। বলা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে ভাই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা, কুরবানি এগুলো করেই কিন্তু জান্নাত যাওয়া কি যাবে না। কারণ
আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, নবীর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর। তো ঈমান আনার পরে এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কি না? পরীক্ষা করবেন, পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবে কার ঈমান দুর্বল, কার ঈমান সবল, কার ঈমান লুজ কালেকশন। এটা যাচাই না বাছাই না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে জান্নাত দেন? সম্মানিত উপস্থিতি, তাই এখান থেকে প্রমাণ হলো আমরা যে ঈমান এনেছি এটা যাচাই করবেন, পরীক্ষা করবেন। কারণ এটা যাচাই বাছাই পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম নামক আমানত, এটা কিভাবে আমাদেরকে দেবে? কারণ সমস্ত মানুষের ঈমান কিন্তু একরকম নয়, একরকম। কারো ঈমান পাকাপোক্ত, কারো ঈমান লুজ কালেকশন, কারো ঈমান একটু হালকা। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে ঈমান বাড়ে এবং ঈমান কমে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? পরীক্ষা করে দেখবে। কারণ এটা তো লোড আছে, এটা একটা কোরআন দেখা পাচ্ছেন, সামান্য একটা কোরআন, কোরআন না সামান্য একটা কোরআন, কিন্তু এটার ওজন আছে। এই লোড ওজন এটা আপনি আপনার ওই যে ঈমানটা আছে এই ঈমানটা দিয়ে আপনি বহন করতে পারবেন কি পারবেন না, এজন্য আল্লাহ পাক কি করবে? পরীক্ষা করবে। ঈমানের লোড, এই কোরআনে কারিমের লোড আছে, ওজন আছে। আর এজ এ লোড, এজ এ ওজন, এটা পৃথিবীর মাপার মতো কোন ডিজিটাল পাল্লা হোক, গাড়ি পাল্লা হোক, পৃথিবীতে কোনো মায়ের বেটা বৈজ্ঞানিকের জন্ম হয় নাই এবং ভবিষ্যতে হবেও না। তাহলে এর লোড কত বড়, এর ওজন কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যদি আমি এই কোরআনটাকে একটা বিশাল আকার পাহাড়ের উপর নাযিল করতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনে কারিমের ওজনে পাহাড় ভেঙ্গে সুরে খান খান হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। দেখছেন এর কি আছে? লোড আছে, এর ওজন আছে। তাহলে ভাই লুজ কালেকশন ঈমান নিয়ে আমরা কিভাবে এটা গ্রহণ করবো? এজন্য আল্লাহ পাক বলতেছে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া এটা নেওয়া যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করেছে যাচাই বাছাই করার পরে, যাচাই বাছাই করার পরে তিনটা জিনিস বড় হয়েছে। মানুষ 4 নাম্বার, তিনটা জিনিস বড়। 1 নাম্বার হচ্ছে আসমান, 2 নাম্বার জমিন, 3 নাম্বার পাহাড়। এই 3 জায়গায় মানুষ খারাপ। 4 নাম্বার মানুষ, 4 নাম্বার মানুষ হওয়ার পরেও এই কোরআনকে আমরা দিয়েছেন। দেখেন আল্লাহ পাক যাচাই বাছাই করলেন আসমান বিশাল বড়। মানুষ কিন্তু এই আসমানের তদন্ত নিলেন। মানুষ এই আসমানের তদন্ত নিতে 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 যখন অনেক দূর কাছাকাছি গেলেন, যাওয়ার পরে তারা দেখলেন তেল, ডিজেল, অকটেন, ককটেন। দেখা গেল যে আর এ পর্যন্ত যাওয়া যাবে না। যে পর্যন্ত আসছি এ পর্যন্ত নিচে যাওয়ার মতন মাল মেডিসিন আছে। তারা ওখান থেকে গোবা আর যাইতে পারলো না। ওরা এসে তখন সাধারণ জনগণকে, বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াকে ওরা বুঝতেছে যে অনেক দূর দেখি ওটা নীলে নীলে দেখা যায়, আসমান বলতে কিছুই নেই। নাউযুবিল্লাহ। এটা হলো বৈজ্ঞানিকের বুদ্ধিজীবী মার্কা কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন কি? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক বলেন যে তোমাদের মাথার উপর আমি মজবুত আকারের একটা নয়, দুইটা নয়, 7-7টা আসমান, 7-7টা আসমান দিয়ে একটা ছাদ বানাচ্ছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা ঠিক না বৈজ্ঞানিকের কথা ঠিক? কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। ওরা বলতেছে অনেক দূর দেখে নীলে নীলে দেখা যায়, আর আল্লাহ বলতেছে মাথার উপর কি ছাদ। তো দেখেন মানুষ ফারুক। এরপরে জমিনের কাছে আসলেন, জমিনও খুঁড়তে 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 বিশাল পাথর বাইর হলো, আর খুঁড়তে পারে না, ওটা থেকে ফারুক। এরপর পাহাড় নিয়ন্ত্রণ করলেন। কটা পাহাড় নিয়ন্ত্রণ করবে? শেষ পর্যন্ত 3 জায়গায় মানুষ ফারুক। দেখা গেল যে আসমান বড়, জমিন বড়, পাহাড় বড়। তখন আল্লাহ পাক আসমানকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন আসমান তুমি বিশাল আকার বড়, অ্যাঙ্গেল ছাড়া, খুঁটি ছাড়া তোমাকে দেওয়া হয়েছে। তা তুমি যদি বড়, তোমাকে একটা আমি আমার আমানত দেব, তুমি কি গ্রহণ করবে? যদি নিতে পারো তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 3টা। 1 নাম্বার পুরস্কার, যত কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ তোমার গোলামি করবে। 3 নাম্বার, তুমি স্বাধীনতা পাবে, তোমার মন যা চাইবে তাই করবে। তা আসমান তখন বললেন যে মহান রব,
যেখানে আমানত সেখানে তো খেয়ানত আছে। যদি এরা ভুল হয়, কিছু পরিমাণ ভুল হয়, তাহলে কোন এর পরিবর্তে কি কোনো সাজা শাস্তি আছে? তখন আল্লাহ পাক বলছেন অন্তকাল জাহান্নাম। আসমান তখন বলছেন মহান রব, তাহলে এই স্বাধীনতা, এই সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব এটা আমি চাই না, এটা আমার দরকার নাই। আসমান ফেরত, জমিনকে বলা হলো জমিনের কথা বলেন, পাহাড়কে বলা হলো পাহাড়ের কথা বলেন। শেষ সময় চতুর্থ নাম্বার মানুষকে এই কথা বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার কোরআনে কারিমে আমানত আলাস সামাওয়াতি, আসমানকে যাইলাম, আসমানকে বললাম আসমান তুমি যদি আমার আমানত খান গ্রহণ করো, কোরআন খান গ্রহণ করো, আমি তোমাকে তিনটা পুরস্কার দেব। আসমান বলো মহান রব, যদি আমানত গ্রহণ করতে গিয়ে ভুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন অনন্তকাল তোমাদের জাহান্নাম খানা লাগবে। আসমান ফারদ হয়ে গেলেন, জমিন ফারদ হয়ে গেলেন, পাহাড় ফারদ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নাম্বার পয়েন্ট মানুষকে বললেন ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক মানুষ তোমরা কি কও? মানুষ তখন বলে মহান রব, বাদশাহী কে আওয়াজ চায় না, বড় লোক টাকা পয়সা কে চায় না, এগুলো আমরা মেনে নিলাম। আল্লাহ বলতেছেন শোনো, যদি মেনে তো নিলে, এটা হুকুম হাকাম মেনে যদি চলতে না পারো, তাহলে তোমাদেরকে জাহান্নাম খাটা লাগবে। মানুষ বলতেছে আল্লাহ আমরা চেষ্টা করব। এরপর মানুষ মেনে নিয়েছে, নেওয়ার পরে এর হুকুম হাকাম ঠিক মতো গ্রহণ করতে, আমল করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলতেছে ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ হয়ে গেছে জালেম। মানুষ আলেম থেকে হয়েছে জালেম, কারো ইমান, কাউকে ইমানদার, কেউ মুনাফিক, কেউ কাফের। তাহলে এই জন্য আল্লাহ পাক বলতেছে আমি তোমাকে কি করব? পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া ভাই হবে না। দেখেন তাহলে চতুর্থ নাম্বার পয়েন্ট, মানুষ এই কোরআনে কারিম নামক আমানত মানার জন্য এই ফার্স্ট পুরস্কার পেয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, জমিনটা মানুষের জন্য একটা বিছানা বানিয়ে দিলেন। তো জমিনটা যখন মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করে দিলেন, মানুষ চলা ফেরা, থাকা, খাওয়া, চাওয়া করা যা আছে মানুষের সকল প্রকার সমস্যা একমাত্র জমিনের উপরে। তা জমিনটা যখন সৃষ্টি করলেন, এই জমিনটা এরকম করে দেলপেট এরকম হেলে দুলে পড়তেছে। তো তখন এই হেলে দুলে পড়া যারা না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বন্ধ করার জন্য পাহাড়কে প্যারেক মেরে দিলেন। জমিনের কি হয়ে গেল? কাঁপুনি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেছেন আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, পাহাড়কে প্যারেক মেরে দিলাম, যাতে এটা তোমাদেরকে নিয়ে স্থির থাকে, হেলে দুলে কাঁপ হয়ে ভেঙে না পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো যখন পাহাড়টা প্যারেক মেরে দিলেন, প্যারেক মেরে দেওয়ার পরে এটা জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন যে আচ্ছা এত বড় একটা বিশাল জমিন এই সামান্য একটা পাহাড় দেওয়াতে বন্ধ হয়ে গেল, কেমন কথা? হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত আতাইয়াদু ফাখালাকাল জিবাল। তো তখন পাহাড় যখন দিলেন তখন বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা আস্তে 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 ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছে। ফেরেশতারা বলতেছে ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদু মিনাল জিবাল। ফেরেশতারা বলেন মহান রব, আপনি বিশালাকার জমিন সৃষ্টি করেছেন, জমিনের কাঁপন বন্ধ করবার জন্য জাআলাত আতাইয়াদু ফাখালাকাল জিবালা, পাহাড়কে প্যারেক মারলেন, যার কারণে জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। তাহলে তো জমির সে পাহাড় কি শক্তিশালী না? পাহাড়ের পরে আরো কোন শক্তিশালী আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কথার জবাবে জবাব দিতেছেন আল হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে যে হ্যাঁ এই পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী আছে,
সেটা আছে হাদিদ। হাদিদ মানে কি বলেন তো? লোহা। কোরআনে কারিমে একটা সূরা আছে হাদিদ নামে, লোহা হাদিদ নামে সূরা আছে, সূরা 25 নম্বর আয়াত দেখবেন। এই যে দেখেন, চায়নারা রোবট তৈরি করেছে, মহিলা তৈরি করেছে, এরা স্ত্রী তৈরি করেছেন, এরপর রান্না বান্না সব কিছু করছে। চায়নার বাপের বাপ, ওর দাদার বাপ, বড় বাপও লোহা বানাতে পারে নাই। লোহা আসে আসমান থেকে, বলে সুবহানাল্লাহ। সূরা হাদিদ দেখবেন, আসমান থেকে লোহা আসে। কোরআন যেমন নাজিল হয়েছে, লোহা তেমন নাজিল হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আসমান থেকে লোহাকে নাজিল করেছি। এই লোহার মধ্যে প্রচন্ড রণকিরণ শক্তি আছে। এই শক্তি আছে, এই লোহা দিয়ে মানুষের বহু উপকার আসবে। লোহা দিয়ে বিভিন্ন প্রকার মেশিনের জিনিস তৈরি হবে। সুতরাং ওই মেশিন দিয়ে যখন পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করা হবে, সুতরাং পাহাড়ের চেয়ে লোহা আরো শক্তিশালী। ফেরেশতারা বলেন, ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আশাদ্দু মিনাল হাদিদ। মুহাম্মদ, তাহলে কত বড় বিশালাকার লোহাকে যদি আপনি কাটতে কাটতে, জমিন পাহাড়কে কাটতে কাটতে টুকরো টুকরো করতে পারে, তা তো লোহা বড় হয়ে গেল না? লোহার পরে আরো কোন শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেন, ক্বালা নাম আন্নার। আল্লাহ বলছে, হ্যাঁ, লোহা সে আরো শক্তি আছে। লোহা তো সামান্য লোহা না, না মানে কি? আগুন। দেখেন, আগুন যখন প্রজ্বলিত করা হয়, তখন লোহাকে গলে গলে মমের মতন গলে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি আযীম তামাশা দেখছেন না, যে ডাইস তৈরি করে। এই জন্য কোরআনে কারীম নামক, এটা একটা পরশ পাথর নামক কোরআনে কারীম যখন যার গায়ে লাগে, তখন আগুন যদি পুরো লোহা গলাইতে পারে, তো কোরআন যদি এরকম লোহা মার্কা মানুষের গায়ে লাগে, স্পর্শ করে, ওই মানুষটা কি হয়ে যায়? মমের মতন নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, হযরত ওমরের ইতিহাস দেখেন, তিনি কি ছিলেন? আবু জাহেলের বামপন্থী ছিলেন, কারাওয়ার আব্দাল লিডার ছিলেন। যখন ইসলাম কবুল করার আগে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনতে পারবে কে? হযরত ওমর দাঁড়ান, আমি পারবো। 200 ঘোষণা হয়ে গেল, ওদিকে যাবো, আমি এদিকে যাবো। তো একটু দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি। তারপরে ওমর গেলেন, যাইতে গিয়ে রাস্তা থেকে ব্যাক আসলেন। আসার পরে যখন তিনি এই যে কোরআনে কারীমের কাজ পাইলেন, পাওয়ার পর হযরত ওমর নিজে তার পাল্লা দিলেন, দেওয়ার পরে ইসলাম কবুল করলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ওমর কিসের কারণে? এই যে কোরআনে কারীমের কাজ লেগেছে। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, উতার কার গায়ে হেরাসত ছুঁয়ে কম আয়া, উতার কার গায়ে হেরাসত ছুঁয়ে কম আয়া, আয়রে কে নুকসায়ে কিমিয়া জাতিল আয়া। তুমসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় পর্বত থেকে নেমে আসলেন কোরআন কারীম নামক পরশ পাথর নিয়ে, যার সংস্পর্শের কারণে হযরত ওমরের মতো মানুষ, লোহার মতো শক্ত পুরুষ, গলে গলে মমের মতো নরম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে এই যে কোরআন, দেখেন, কোরআন এমন জিনিস, আপনি কিচ্ছু জানেন না, কোরআনের কাছে সারেন্ডার করেন, কোরআনের কাছে আত্মসমর্পণ করেন, কোরআন আপনাকে ওয়ান অফ দ্য লিডার বানিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা বলতেছেন, ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। মুহাম্মদ, তাহলে কত বড় লোহাকে আগুন যদি গলায় গলায় মমের মতন গলায় দিতে পারে, তাহলে তো আগুন বড় হয়ে গেল। আগুন শক্তিশালী, লোহাতে আগুন শক্তিশালী না? আগুনের পরে আরো কোন শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, ক্বালা নাম আল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক, হ্যাঁ আছে, আগুনের চেয়ে আরো শক্তিশালী। জানেন তো আগুনের মধ্যে কি ঢালে নিভে যায়? কি? পানি। দেখেন, পানি মানে কি হয়ে যায়? আগুন নিভায়। পানি শক্তিশালী। ফেরেশতারা বলেন, ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মাই। মুহাম্মদ, তাহলে কত বড় প্রজ্বলিত
আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, পানি ঢালার পরে আগুন যদি নিস্তব্ধ হয়ে যায়, তাহলে তো পানি বড় হয়ে গেল না, পানির পরে আরো কোন শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন ক্বালা নাম আর-রাইহু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন প্রবল বেগে বাতাস যখন প্রচলন শুরু হয়ে যায়, তখন ওই বাতাস পানিকে উড়ে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন পানি সে বাতাস বড়। দেখেন না, ঘূর্ণিঝড় যখন ওঠে সাগরে কি পানি পর্যন্ত উড়ে নিয়ে যায়। ফেরেশতারা বলেন ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনার রাইহু। মহান রব, তাহলে কত বড় সাগরের পানিকে বাতাস উঠলে পরে যদি উড়ে নিয়ে যাওয়া হয়, তা তো বাতাস বড় হয়ে গেল না, বাতাসে সে আরো কোন শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব বলছেন ক্বালা নাম ইবনে আদামা তাসাদ্দাকু বিসাদাকাতিন বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বনি আদম সন্তান যদি ডান হাত দিয়ে দান সদকা করে, এই দান সবচেয়ে পৃথিবীর শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। দেখছেন কোথা থেকে কোথায় সব ফেল বড় হলো কে? ফার্স্টে আসমান ফেল, জমিন ফেল, পাহাড় ফেল, টিকলো কে? মানুষ। কিসের কারণে? কোরআনে কারীম নামক আমানত মারার কারণে। এরপরে দিকে লোহা ফেল, আগুন ফেল, সব ফেল, বাতাস ফেল, পানি ফেল। কে বড় হয়ে গেল? বনি আদমের দান সদকা। এই যে উন্নতি গল্পের এখানে মাহফিল, আপনারা কি করবেন? দান সদকা করবেন। দান যেমন নামাজ যেমন ফরজ, যাকাতও কি ফরজ। সম্মানিত উপস্থিতি, এর জন্য কি করতে হবে? আল্লাহর জন্য আমাদেরকে কি দেওয়া লাগবে? আর আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দের মাল গাইতেছে। এটা যদি আপনি না দেন ভাই, তাহলে আপনার কৃপণগিরিটা এই ভেতর থেকে যাবে না। এর জন্য দান সদকাও করা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলতেছে যে তোমরা কোশ্চিন কালেও কল্যাণ লাভ করতে পারবে না, কোশ্চিন কালেও কামিয়াবি হতে পারবে না। কেন? যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিস, তোমাদের মহব্বতের জিনিস আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য দান না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কি হতে পারবে না? কামিয়াবি হতে পারবে না। এটা আল্লাহ বলতেছে, আমি একজন অনুবাদক। কালে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা, কুরবানি যেমন ইবাদত, আপনাদের কি করতে হবে? দান সদকা করতে হবে। আর দান সদকা না করলে ভাই হবে না। আমার ভাইয়েরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা কোশ্চিন কালে কল্যাণ হইতে পারবে না। যখন আয়াতটা নাজিল হয়ে গেলেন, আয়াতটা নাজিল হয়েছে মদিনার মধ্যে। কোরআনে কারীমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মক্কি আর একটা হলো মদিনা। যখন মক্কার যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করবার জন্য একটা জায়গা ঠিক করছিলেন। মক্কা দারে আরকাম সাফা পাহাড়ের দক্ষিণ পাশে, যারা হাজী সাহেবরা দেখে আসছে, সাফা পাহাড়ের দক্ষিণ পাশে ইবনে আরকাম বিল আরকাম, ওই আরকামের বাড়িতে আনুমানিক রাত 10টার পর আল্লাহর নবী মক্কার আয়াতগুলো সাহাবায়ে কেরামদের শুনাইতেন। আর যখন মদিনার আয়াতগুলো নাজিল হয়েছে, তখন আয়াতগুলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করবার জন্য দুইজন জারি নিয়োগ করছিলেন রাষ্ট্রীয়ভাবে। একজনের নাম হযরতে আব্দুর রহমান বিন আউফ, আর একজনের নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন আয়াত নাজিল হয়ে গেলেন, আল্লাহর নবী আব্দুর রহমান বিন আউফকে ডাক দিলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি যাও, ওই পাহাড়ের মধ্যে যাও। আব্দুর রহমান বিন আউফ তুমি ওই পাহাড়ের মধ্যে যাও। দুইজন দুই পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে আয়াতটা যখন পাঠ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াত যখন পাঠ করলেন, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত বেলাল আয়াত যখন পাঠ করলেন, তখন আয়াতটা ওই দিক দিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
মদিনার বিরাট আনসার সাহাবী বড়লোক সাহাবী, তিনি একটা দ্রুত ঘোড়া পিঠের উপর চড়ে যাচ্ছেন, যখন আয়াতটা কানের মধ্যে আসলো, আসার পর ঘোড়াটা এরকম করে ব্রেক দিলেন, দেওয়ার পর ঘোড়াটা ওখান থেকে গো ব্যাক আর যেই জায়গা যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন ওই জায়গা তারা গেলেন না। দেখেন তারা নবীজির হুকুমকে, আল্লাহ পাকের কোরআনকে ওরা কিভাবে মূল্যায়ন করছেন, ওরা কিভাবে ঈমান এনেছেন। আমার ভাইরা, এরপরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়াটা নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে বসে আছে, নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে আয়াত একটি শুনতে পাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি পছন্দের মাল চেয়েছে, পছন্দ জিনিস চেয়েছে। আল্লাহ নবী বলেন, ও আবু তালহা, তুমি ঠিকই শুনেছ। তখন আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন যে আমি এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পছন্দের মাল চেয়েছে, তো শুনেন, ওই যে বাইরুহা নামক একটা কূপ আছে, ওই কূপের পানি আপনি পান করেন, আমি আপনাকে ফলো করি, আমি আপনাকে লক্ষ্য করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পছন্দের মাল চেয়েছে, আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য এই কূপটা আমি দান করলাম। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। দেখছেন তাহলে তারা কিভাবে ইসলামকে ভালোবাসতেন। এরপরে খেজুরের বাগান আছে, খেজুরের বাগানটাও দিয়ে দিলাম। আমার ভাইরা, তাহলে তারা কিভাবে ঈমান আনছে আর আমরা কিভাবে ঈমান আনছি, তা তাদের ঈমান আর আমাদের ঈমান কি সমান? কিছুতেই হবে না ভাই। ওরা তো ঈমান এনেছে আর আমরা তো ঈমান আনতে পারি নাই, আমরা ওদের তৈরি করাই মানে নিচ্ছি। এই জন্য আজকে আমরা কি করি, নামাজ পূর্ণতা কি না পূর্ণতা কি, রোজা দিতে পারবো দিনতা কি না দিনতা কি, ওই যে ঈমানটা কষ্ট করি আনা লাগে নাই। ঈমানটা এনেছে তারা, ঈমান আনতে যে কি কষ্ট নির্যাতন হয়েছে। ওই যে ফাঁসে আটপাট করছিলাম, আল্লাহ বলতেছে তোমরা কি এখনই ভাবলে, তোমরা কি অতি তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা জান্নাত যাবে? ঈমান কিভাবে এনেছে সাহাবায়ে কেরামরা। চলুন হযরত খাব্বাব, ওই যে হাদিস পাঠ করছি, আর খাব্বাব বিন আল-আরাব ক্বালা শাকাউনা লিন-নবী। তো খাব্বাব একটা গরীব মানুষ, তিনি কিভাবে ঈমান এনেছে? উনি ছিলেন মদিনা, উনি বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে করে মদিনা চলে আসার পরে উনি একজন উমাইয়া বিন খালদ তাকে কিনে নিয়েছিলেন। নেওয়ার পরে তিনি অস্ত্র বানার কারিগর, অস্ত্র বানাচ্ছেন। তো অস্ত্র বানাইতে 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 তার নাম ছড়িয়ে পড়লো খাব্বাব। ডেগার বানাইতেন, দাও বানাইতেন, ছুরি বানাইতেন। তো ওই সময় আবু জাহেল ছিলেন প্রাইম মিনিস্টার। আবু জাহেলের নেতা, একজন নেতা ছিলেন, ডানপন্থী, নাম ছিলেন মিস্টার আস ইবনে ওয়াইল। উনি তখন বিশাল একটা এরকম রড অ্যাঙ্গেল এনে খাব্বাবের সামনে দিলেন, দিয়ে বলতেছেন যে খাব্বাব, তুমি নাকি এত সুন্দর অস্ত্র বানাইতে পারো, তোমার নাম তো ছড়িয়ে পড়ছে। তখন উনি বলছেন যে আমি বলতে পারবো না, কারণ আমি বানায় দেই, যাক ভালো লাগে হয়তো সে আমার নাম করে। আচ্ছা, নিজের প্রশংসা কেউ নিজে করে ভাই? করে না, অন্যজন করে। তো বলছে ঠিক আছে, আমি তোমার নাম শুনলাম, আমাকে এটা সুন্দর করে অস্ত্র বানায় দাও। তখন ওই অ্যাঙ্গেলটা নিয়ে পিটিয়া 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 সারাদিন তিনি অস্ত্র বানা দিচ্ছেন। যখন অস্ত্র কাম সারাদিন পিটিয়া পিটিয়া দিনের শেষ প্রান্ত অস্ত্র হয়ে গেল, তখন কি করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র রেডি করে রাখলেন। রাখার পরে এরপরে আস ইবনে ওয়াইল চলে আসলেন। আসার পরে বলতেছেন যে খাব্বাব, আমার অস্ত্র কি ক্লিয়ার হয়েছে? তখন বলতেছেন হ্যাঁ নেতা, আপনার অস্ত্র ক্লিয়ার হয়েছে। দেখি অস্ত্রটা তখন দিয়ে দিলেন। অস্ত্রটা যখন দিয়ে দিলেন তখন দেখতেছেন যে না, দাগ কি সুন্দর হয়েছে, দাগ কি সুন্দর হয়েছে, এরকম করে দেখলেন। দেওয়ার পর অস্ত্রটা নিয়ে হেঁটে যাচ্ছে। বলতো কি দেয় নাই? টাকা দেয় নাই, তার মজুরি দেয় নাই। তখন খাব্বাব ডাক দিলেন, নেতা দাঁড়াও। দাঁড়ায় গেলেন। বলছেন যে ডাকলে কেন? যে নেতা, আপনি অস্ত্র নিলেন আর যাচ্ছেন, টাকা তো দিলেন না। আরে বলবেন তো যে এখন ভাঙতি নেই বা পরে দেব, এই কথাটা তো বললেন না। তখন আসিফ নওয়াজ বললেন যে শোনো, আমি শুনেছি তুমি নাকি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, যাকে আমরা নবী বলি মানি না, ইয়া আল্লাহর দিকে দাওয়াত দেয়, তো তুমি তার দিনকে নাকি সমর্থন দিয়েছ।
ইসলাম কবুল করেছো, গ্রহণ করেছো। তো খাব্বাব বললেন যে নেতা, আস্তে 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 সবাই শুনেছে, সবার কানে যখন পৌঁছে গেছে, তা আপনি আবার বাকি থাকেন কেন? হ্যাঁ, আমি তার দিনের মধ্যে প্রবেশ করতে পারি, সুবহানাল্লাহ, তার দিনকে গ্রহণ করেছি, ঈমান এনেছি, তার মহাসত্যের সন্ধান পাইছি। তখন আসিফ নওয়াজ বললেন যে শোনো, আমাদের দেশ, আমাদের আইন, আমরা আইন দিয়েছি, দেশ আমাদের, আমরা স্বাধীনতা অর্জন করেছি। উনি বলছে তো এই দেশে চলাফেরা থাকা খাওয়া করো, আর আইন মানবা না, ওনার হুকুম মানবে, এর পয়সা মোহাম্মদ দেবে। নাউজুবিল্লাহ। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছে যে নেতা, এটা কেমন কথা, কাম করলাম আপনার মোহাম্মদ পয়সা দেবে মানে? বলছে এটাই কথা, আমরা দেশের রাজত্ব করি, আমরা আইন চালাই, আমরা রাষ্ট্রপ্রধান, আমরা যা কিছু করি, কিন্তু তুমি আমার আইনকে সমর্থন দাও না, যা আইন মেনেছো এর মজুরি সে দেবে। তখন দিয়ে চলে যাচ্ছেন টাকা না দিয়ে। খাব্বাব বলছেন নেতা দাঁড়াও, টাকা তো দিলে না, টাকা যদি না দিলে, না দেওয়া দিলে না, এই টাকা আমি দাবি রাখবো, কিয়ামতের ময়দানে হলো তোমার দেওয়া লাগবে। তখন উনি একটা খিলখিল করে হেসে দিলেন, দিয়ে বলছেন যে কি কি বললে? বলছে যে তোমাকে কিয়ামতে দেওয়া হবে। তখন উনি বলছে যে আচ্ছা, কিয়ামতে মানুষ কি জীবিত হবে? ওখানে আবার কি জীবন হবে? বলছে যে হ্যাঁ, আমরা সেই নবী প্রতি মানেছি, এই দুনিয়ার জীবন জীবন নয়, আরো একটা জীবন আছে, যেটাকে বলা হয় আলামে বারজাখ, কবরে যাব, ওখান থেকে কিয়ামত আছে, হাসর আছে, ওইখানে হবে। তখন আসিফ নওয়াজ বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি ওইখানে আমাকে জীবিত হতে হয়, ওইখানে আমি যদি জীবিত হই, তাহলে এই যে দুনিয়ার মধ্যে যে আমার সয় সম্পদ দেখতে পাচ্ছ, ওইখানেও আমি এরকম ধরাটো রেডি হবো, ওইখানেও আল্লাহ আমাকে দেবে, তুমি যা ফ্রান্স ওই উপরই আল্লাহ আমাকে দেবে। এই কথাটা তিনি বলে অস্বীকার করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা তুলে ধরলেন সূরা মারিয়ম আয়াত নাম্বার ৭৭। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউ তাইয়ান্নামা মালাউ ওয়া ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, আপনি কি দেখেছেন, শুনেছেন ওই ব্যক্তির কথা? আসিফ নওয়াজের কথা বলছেন। ও বলতেছে কিয়ামতের ময়দানে তাকে নাকি এরকম দুনিয়ার মতো জীবন দেওয়া হবে, সে আমার হুকুমকে, আমার আইনকে লঙ্ঘন করে শেষ পর্যন্ত খাব্বাবকে টাকা না দিয়ে তিনি চলে গেলেন। আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ঈমান আনছেন দেখেন। সারাদিন কাজ করেছেন, টাকা পাইলেন না, মজুরি পাইলেন না, না খেয়ে রাত কাটলেন। পরের দিন সকালবেলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন। ওই জায়গার মধ্যে হযরত খাব্বাব সেই জায়গায় গিয়ে উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মার খেয়ে হয়ে গেলাম, আর কতদিন এই কাফার স্বৈরাচারী নাস্তিক স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে থাকতে হবে? আপনি কি দোয়া করবেন না? মানে নবীজির কাছে গিয়ে বলতেছে, দুঃখ কথা বলতেছে, আমি ঈমান কি বানিয়েছে সে কথা বলতেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কাবা শরীফের ছায়া থেকে উঠে বসলেন। বসার পর বুঝতে পারলেন খাব্বাব কষ্ট পেয়েছে, খাব্বাব দুঃখ পেয়েছে। তখন আল্লাহ নবী খাব্বাবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও সাহাবী খাব্বাব শোনো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেলে, তোমার আগে যারা এই কালেমার দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, রিসালাতের দাওয়াত দিত, তাদেরকে সমাজ শক্তি ওয়ার্ড ইউনিয়নের দাওয়ানি দরবার ধরতো, রাষ্ট্র শক্তি ধরতো, এরপরে তাকে গ্রেফতার করা হতো, তারপরে তাকে কবর পর্যন্ত গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, এরপরে গর্তে তাকে কবর পর্যন্ত বেড়ে দিত, এরপরে করা হতো, এরপর করা
তার মাথার উপর রাখা হতো। এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে 2 খণ্ড করে দিত। মায়া শুদ্ধ জালিকাম দিনী, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের মুসলমানরা কোরআনের আইনের দিন থেকে এক সুরমারি সরে যায় নাই। আল্লাহ নবী বলেছেন, ওয়াসারি খাবার শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু আজাল আমরা হাত্তা ইয়াসিরা ওয়াকিবু মিন সানাইল হাজরামাউত। আল্লাহ নবী বলেন, ও সাহাবী খাবার শোনো, ওয়াল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকরা যাতায়াত করবে, সওদাগররা চলবে, সুন্দর সুন্দর তরুণী যুবতীরা চলবে, বাদশারা চলবে, টাকা পয়সা নিয়ে চলবে। লা ইউখাফিল্লাল্লাহ, ওই মানুষগুলোর মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওয়েট করো, একটু সবর ইখতিয়ার করো, ওই রকম সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর ঈমান তারা এনেছে। দেখেন ঈমানটা কি জিনিস, আমরা ভাই ওই রকম ঈমান আনতে পারিনি। ঈমান আছে তারা, আমরা হলাম সেই তৈয়ার করা ঈমান পেয়েছি। আরে লুজ কালেকশন ঈমান আনার পরে আমরা কিভাবে জান্নাতে যাব ভাই? এর জন্য আল্লাহ পাক বলতেছে, মানুষ কি মনে করেছে যে মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা করব, ওই যে দেখেন পরীক্ষা করলেন, পরীক্ষা করে করে আসমান ফেল, জমিন ফেল, পাহাড় ফেল, টিকলো কে? মানুষ টিকেছে কি মারার কারণে? কোরআনে কারীম মারার কারণে। তাহলে মানুষের মর্যাদা কত বড়! মানুষকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে আমরা ঈমান এনেছি ভাই আল্লাহর উপর, তা ঈমান আনার পরে এইটাই শেষ নয়। ঈমান আনার পর কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহর হুকুম যেটা ফরজ, ফরজ আইন, এটা তো মানতে হবে বাধ্যতামূলক। আর আমার আপনার কিছু ব্যক্তিগত নফল ইবাদত আছে, যেমন রাত 12টার পর, 1টার পর 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়ায় যান, ওখানে নেটওয়ার্ক ছাড়া ওপেন, চতুর্থ আসমানে আল্লাহ আসে, সরাসরি আল্লাহর সাথে মোবাইলে কথা বলেন। যেমন মোবাইল কথা বলেন না, নিরিবিলি মানুষ কথা বলে, আল্লাহর সামনে আপনি তাহাজ্জুদে কথা বলেন, যা সমস্যা আপনি আল্লাহর সামনে তুলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে। আর ইবাদত করতে হবে আল্লাহ পাকের হুকুম। আর কিছু কিছু নফল ইবাদত, এটা আমার আপনার ব্যক্তিগত, আর আল্লাহ জান্নাত দেবে দয়া করে। তাই বলি মনে করেন না যে ইবাদত করেছি, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনেছি, মনে হয় এগুলো যদি আল্লাহ পাক হিসাব নিকাশ করে তাহলে এই জান্নাত যাওয়ার আমল বাঁচিবে, এইটা চিন্তা করে না। কারণ ইবাদত করতে হবে আল্লাহ পাকের হুকুম, এবং আমার আপনার কিছু ব্যক্তিগত নফল ইবাদত। আর কি বলতে হবে? আল্লাহ পাক জান্নাত দেবে কি? দয়া। আর ভাইরা, বিশ্বকবির কবি সম্রাট डॉक्टर भाई इकबाल हसन, आमल से जिंदगी बनती है, आमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ए खाके पाके अपना फितरत है, ए खाके अपना नूरी है, ना नारी ना नूरी। डॉक्टर इकबाल বলেন, হে পৃথিবীর মানুষ সকল, দুনিয়ার জীবনে আমল দিয়ে জিন্দেগি তৈরি করা যায়। আমল যদি ভালো হয় ঠিক না হবে জান্নাত, আমল যদি খারাপ হয় ঠিক না হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, মেহমান চলে আসছে, তাহলে মনে থাকবে তো? তাহলে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক কি করবেন? পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে আমরা আছি বর্তমান ভাই, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখবে পরীক্ষা করে তোমাদের মধ্যে কে কারা ভালো কর্মে শ্রেষ্ঠত্ব হতে পারো। তাহলে আমরা কি করব? ঈমান আনার পরে আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম দিয়েছে এটা আমাদেরকে মানতেই হবে। এই যে আমরা আজকে মাহফিল শুনতে আসছি ভাই, মাহফিল শুনবো,
কিন্তু আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যদি আপনি জীবন পরিচালনা করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর কসম আপনি না খেয়ে থাকবেন না, অনাহারে থাকবেন না। এটাও ওয়াদা করেছেন, এটা ওয়াদা আল্লাহ পাক কোরআনে করেছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছে বনি আদম যদি ইবাদত বন্দেগী করে, একটা মানুষ কোনদিন না খেয়ে অভাবনার জন্য থাকবে। আল্লাহ নবী বলেছেন, وقال تعالى رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادة عمل صدرك الناس فقرا রাহু তিরমিজি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বনি আদম সন্তান, তোমরা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, তোমরা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। যদি ইবাদত বন্দেগী করো, তাহলে আমি তোমার অন্তরটাকে ঐশ্বর্য পূরণ করে দেব, তোমার অভাবন্তন দূর করে দেব, তোমার টেনশন আমি দূর করে দেব, জীবনে কোনদিন অভাবন্তন স্পর্শ করবে না। আল্লাহ নবী বলেছেন, পক্ষান্তরে আল্লাহ নবী বলতেছেন, ওয়া ইল্লা তাফআল মালতা ইয়াদাইকা সুবুলান। আল্লাহ নবী বলেছেন, যদি তোমরা ইবাদত বন্দেগী না করো, আল্লাহর হুকুম আহকাম মেনে না চলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে দুটি হাত আছে, এই হাত দুইটাই তোমাদের কর্মব্যস্ততার মধ্যে রেখে দেবে, কিন্তু কোনদিন অভাব দূর হবে না, টেনশন থাকবেই। আপনি কোটি টাকার মালিক হন, আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন না, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করবেন না, আপনি শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। সম্মানিত উপস্থিতি, মেহমান চলে আসছে, অনেক কথা বললাম, এই জন্য কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়েই থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। বাকি আলোচনা শেষ করতে পারলাম না, আরো মজার মজার আলোচনা আছে, যদি সুযোগ হয় আশেপাশে কোথাও ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। তো যাক, আপনারা আমাদের দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আরো ভালো কথা হবে। মেহমান আসছে, আমি যতটুকু কথাবার্তা বললাম এই কথার উপর ভিত্তি স্থাপন করে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন।